রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। এই বন্দীদের ভিতরে কিছু মহিলা বন্দিনী, এদিকে দেখেন, নবীজির কাছে কিছু যুদ্ধের কয়েদিদেরকে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা। লজ্জা করবেন না মায়েরা, এটা জানার জায়গা, লজ্জার নয়। তো ওই যুদ্ধের বন্দিনী মেয়েদের ভিতরে কিছু মেয়ে ছিল, তাদের স্তনের দুধ ঝরে ঝরে পড়ছিল। এটা হাদিস। কেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে। কেন? যারা বিয়ে করেছেন তারা জানেন, যার বাচ্চা কাচ্চা আছে। যারা বিয়ে করেননি আমার কথা মিলিয়ে নেবেন। বিয়ের পরে আপনার স্ত্রী যখন বাচ্চা হবে, বাচ্চা যদি দুধ না খেতে পারে, টানতে পারে না, স্ত্রীর স্তন ব্যথা করবে এবং স্ত্রীর দেখবেন মাঝে মধ্যে ব্লাউজ ভিজে গেছে। এটা লজ্জার কথা নয়, জানার কথা। যাদের বিয়ে হয়নি আমার কথা মিলিয়ে লিখবেন। কেন? আমি যখন আমাদের প্রথম সন্তান হয়, দেখেছি একটা মেয়ে নার্সিং হোমে কাঁদছে, তার বাচ্চা কমজোর, দুর্বল, মায়ের স্তনের দুধ টানতে পারে না, স্তন ব্যথা করছে, দুধ ঝরে পড়ছে। এটা হাদিস, যেটা বলছে এখন শোনেন। তো ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন, নবীর সামনে কিছু যুদ্ধের বন্দীদেরকে ধরে নিয়ে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, মেয়ে মানুষ। ওরা তোর বাচ্চা নিয়ে আসতে পারেনি। স্ত্রীর স্তনে দুধ জমা হয়ে থাকতে 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 ঝরে ঝরে দুধ পড়ছিল। ভালো করে বুঝেন, খারাপ কথা নয়। আর কিছু কিছু বাচ্চা ছেলে, ওরা তাদের মা খুঁজে পাচ্ছে না, দুধের জন্য ছটফট করছে, দুধ পান করবে। এই যে মেয়েদের দুধ ঝরে পড়ছে, আমার দিকে দেখেন, এই মেয়েরা অন্যের বাচ্চাকে টেনে নিয়ে বুকের ব্লাউজের বুতাম খুলে পরের বাচ্চাকে দুধ পান করালো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, এখন আমি আপনাদেরকে বলছি, আচ্ছা যে মেয়েরা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, এই মেয়েরা দয়ালু কিনা? এরা বলে না দয়ালু না? কে বলছে দয়ালু না? এখনকার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেই দুধ দেয় না। এরা হ্যাঁ না বলে না? তাও আমি ঠিক বললাম না? এখনকার মেয়েরা নিজের পেটের জন্মদাতা সন্তানকে দুধ দিতে চায় না। আপনারা বিয়ে হয়তো করেছেন কিনা জানি না, যারা করেননি তারা অবাক ভাববেন। এখনকার মেয়েরা বাচ্চা হয়েছে, স্বামীর কানে কানে বলছে একটা ল্যাকটোজেন নিয়ে আসবে। ঠিক বললাম না? নাই বলেন হ্যাঁ না বলেন? স্বামীর কানে কানে বলছে একটা দুধের ডাব্বা নিয়ে আসবা, বাচ্চাকে দুধ পান করাতে হবে। তাহলে তুই কিসের লিগে আছিস রে? এই জমেলার মা, তাহলে তোকে বিয়ে করে আমার লাভ কি হলো বল? এখনকার মেয়েরা বলছে বাচ্চাদের জন্য সেরেলাক্স নিয়ে এসো, নান নিয়ে এসো, আপনার ল্যাকটোজেন নিয়ে এসো, দুধ নিয়ে এসো। বাচ্চা প্যাঁ 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 কাঁদছে কেন? যে বলছে দুধ নিয়ে এসো। এখনকার মেয়েরা নিজের চামড়া চিকন রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য নিজের পেটের বাচ্চাকেও দুধ দিতে চায়। হয়তো এলাকায় এরকম নাই, আমাদের দিকে ভাই এখনো আছে। আল্লাহর নবী বলেন, এই মেয়েগুলো নিজের পেটের বাচ্চা নয়, অন্যের বাচ্চাকে দুধ পান করালো, আনন্দ পেল। নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বলো, ওরে আমার আনসার মুহাজিরেরা, তোরা বল এই মেয়েটা দয়ালু কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মেয়েটা দয়ালু। কেন? যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দেয় সে কোনোদিন কর্কশ নয়, বরং সে দয়ালু। নবী এবার বললেন, তোমরা বলো এই মেয়েটা তার নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি? বলো। সাহাবীরা বললেন, কখনো নয়। যে মেয়েটা অন্যের
বাচ্চাকে দুধ পান করিয়ে প্রাণ বাঁচাতে পারে, ওই মেয়েটা নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে না। নবী বললেন তাহলে তোমরা বলো এই মেয়েটা তার বাচ্চাকে কত দয়া করে? সাহাবীরা বললেন অনেক অনেক দয়া করে। নবীজি বললেন শুনে নাও, এই মা তার বাচ্চাকে যত দয়া করে আমার আল্লাহ তার বান্দাদেরকে ওর চাইতেও অনেক অনেক বেশি দয়া করে, যেহেতু তিনার নাম রহমান। কটা কথা শুনবেন। আরেকটা বলি, মুসলিমের বর্ণনায় হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। এই ভাই মাঝখান থেকে উঠছেন কিনা? বসেন, শোনেন। আল্লাহ রাস্তায় আপনারা দেখেন, এদিকে দেখান। এই জন্য আমি বলি যে মাঝখান থেকে উঠিয়েন না ভাই। দেখেন ওরা 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 গল্প লাগিয়ে দিচ্ছে। তো মূলবি তুই বক, আমরা খানিক বই খেলি নাকি? বসেন, লক করে বসেন ভাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এদিকে দেখেন ভাই, আমার দিকে তাকান। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু সবাই বলেন কয়জন বললাম? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন বললাম? 99 জন মানুষ মার্ডার করার পর এই লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে, হাওড়া হুগলি হাওড়া হুগলি, যে 99টা মার্ডার করেছি। লোকটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? যে ভাই হ্যাঁ জান্নাতে যাবে, কেউ বলছে জাহান্নামে যাবে। হ্যাঁ, লোকটা 99 জন মানুষ মার্ডার করার পর একজন আবেদের কাছে গেছে। নট আলেম, আলেম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা, মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি বুঝেন কিনা আপনারা? ওই বিড়ির মুন্সি লয়, ওই যে মসজিদে আজান দেয় আল্লাহ, বুড়া মানুষ কিছু আছে না, এরা বলে না কথা। ওই ইন্না তয়না কাল কাউসার কুল আল্লাহু আহাদ আর অত্তিনি ওয়াজ জাইতুন, এছাড়া কিছু জানে না। এরকম কিছু লোক আছে না? না বলে আছে। তো আমার দিকে দেখেন, তো আমার দিকে দেখেন। তো এই লোকটা 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু বলুন কতজন বললাম? 99টা লোক মার্ডার করার পর একটা ওই ইন্না তয়নার অত্তিনি জাইতুন এরকম মুন্সির কাছে যেয়ে বলছে, ও মুন্সি ভাই, আনা হো তওবা। এমন মানুষের কি তওবা হবে? তো মুন্সি বলছে কেমন মানুষ? বলে যে মানুষ 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। না বুখারী চিনে না মুসলিম চিনে, ও তো কিছু জানে না। মুন্সি তখন রেগে গিয়ে বলছে বদমাশি করার জায়গা পাও না? 99 জন মানুষ মার্ডার করে আবার তওবা খুঁজছো, ফাইজলামি করো, যাও। না, তোমার তওবা কবুল হবে না। মেরেছে কজন? এই লোকটা তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে, ভাই 99 জন মানুষ মার্ডার করে যদি তওবা নাই হয়, ক্ষমা নাই পায়, 100 জন পূরণ হতে বাকি আছে কজন? লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও। ওর ভিতরে তালোয়ার ঢুকিয়ে দিল। তো কজন হলো ভাই? এটা গল্পের হাদিস। 100 জন মানুষ মার্ডার করলো। মার্ডার করার পর ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন, কি ব্যাপার? হ্যাঁ আপনারা দাঁড়িয়েছেন কেন? এই তালবিলিম, এই আবার দাঁড়িয়েছে ও তালবিলিম লোক, তো দাঁড়িয়েছে ওরা। বলছে ওদের মনে হয় বসতে হবে না, শরীয়ত খালি এদের লিগা নাকি? ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন বসেন, আপনার সামনে আসেন, জায়গা আছে, আপনারা বসেন, আল্লাহ রাস্তে বসেন, ডিস্টার্ব করিয়েন না ভাই, আল্লাহ রাস্তে বসেন। তো আমি যে কথা বলছিলাম, এখনো দাঁড়িয়েছে এরকম হাত দিয়ে গো আল্লাহ। তো শোনেন, 100 জন মানুষ মারলো। সবাই বলুন কজন হলো এবার? লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে যে ক্ষমা কি পাবো না, তওবা কি কবুল হবে না, মন মানে না। দেখ কোচরা গ্রামের লোকজন বলছে যে ভাই দোমোহনাতে যাও, ওখানে বড় বড় মাদানিরা আছে, ওদের কাছে যাও, ওরাই ভালো ফতোয়া দিতে পারবে। এই গ্রাম থেকে দোমোহনা ক কিলোমিটার হবে ভাই?
8 কিলোমিটার। এবার এই লোকটা তওবার জন্য যাচ্ছে দোমোহনা, যেতে যেতে রাস্তাতেই লোকটা মারা যাচ্ছে। জান যায় যায়, জান যায় যায়। যখন লোকটা মারা যায়, তার বুকটাকে এইরকম দোমোহনার দিকে উঁচু করে ধরেছে, মারা গেছে। জান্নাতের ফেরেশতা এসছে, জান্নাতের ফেরেশতা এসছে, ওকে জান্নাত দিবে। জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নাম দিব। এবার ফেরেশতারা ঝামেলা লাগিয়ে দিয়েছে, এই তুই কেন জান্নাত দিবি রা? ওই যে লোকটা তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? বলে লোকটা তো 100টা লোক মার্ডার করেছে। এই নিয়ে ফেরেশতারা গন্ডগোল করছে। আল্লাহ বলছেন, ওই থাম থাম থাম, ও ফেরেশতা থামো। কচরা থেকে দোমোহনা 8 কিলোমিটার। একটু রাস্তাটা মেপে দেখো কত দূর হেঁটেছে, কত পথ বাকি আছে। যদি 4 কিলোমিটার হেঁটে যায়, আর 4 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব। আর যদি 2 কিলোমিটার হাঁটে, 6 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব না। আল্লাহ এবার ফেরেশতাদেরকে জায়গাটা মাপতে লাগিয়ে দিয়ে এই কচরার মাদ্রাসাকে বলে, তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। এই মাদ্রাসা আরো পিছিয়ে গেল। তাহলে এবার 8 কিলোমিটার থাকবে না 10 কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে। মাদ্রাসা পিছিয়ে গেছে। এই মাদ্রাসাকে পিছিয়ে দিল। দোমোহনাকে বললেন তাকাররাবিন, এর দোমোহনা তুই আগিয়ে আয়। তাহলে এটা গেল পিছিয়ে, ওটা এলো আগিয়ে। তাহলে হিসাবে কি দাঁড়াবে? অনেক হেঁটেছে, একটু মাত্র বাকি আছে। এটা দাঁড়াবে কিনা বলেন? কিন্তু আসলে কিন্তু ঘটনা সেটা নয়। একটু হেঁটেছে, বেশি বাকি ছিল। কিন্তু আল্লাহ কত দয়ালু, এই মাদ্রাসাকে পিছিয়ে দিল, দোমোহনাকে আগিয়ে দিয়ে মাপতে লাগালো। ফেরেশতারা বললেন, আল্লাহ অনেক দূর হেঁটেছিল, একটু গেলেই দোমোহনা পেয়ে যেত। আল্লাহ বলেন, যাক যাক যাক, আমার বান্দা ক্ষমা খুঁজছিল, আমার বান্দা তওবা খুঁজছিল, ফাগাফারা লাহু, যা যা যা, আমার এই বান্দাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। আমার আল্লাহ 100 জন হত্যাকারী মানুষকে আমার আল্লাহ দয়া করে মাফ করতে পারে। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই ক্ষমা করনেওয়ালা, তিনার নাম রহমান। হাদিসের ভিতরে এবার শোনেন আমাদের উপরে আল্লাহর দয়া কতটা। ওয়াদানি রব্বি, নবী বলেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। সবাই বলেন ভাই, কেউ বাদ যাবেন না। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে, জোরে বলেন, ওয়াদা দিয়েছে কে? আল্লাহ। তা আল্লাহর নাম নিলে কি জরিমানা লাগবে নাকি? হ্যাঁ, যে খালি পার্টির মিছিলে বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, হ্যাঁ মাইক লাগবে না, হঠাৎ এমনিতেই কাবু করে দিছে। আর এখন বলছে আল্লাহ, আল্লাহ কথা বাড়ায় না। হ্যাঁ, এটা জোরে বলুন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। করেছেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ওয়াদা কোনোদিন নষ্ট হবে? এরা বলে না হবে। ওয়াদাটা কি? ওয়াদানি রব্বি, নবী বললেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেন, নবী হে, আমার ওয়াদা তোমার উম্মতের ভিতর থেকে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো বিচার হবে না, এদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের, নবীজির উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে, লা হিসাবা ওয়ালা
হিসাবা, এদের কোনো হিসাব লাগবে না, এদের কোনো বিচারও হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কি পরিমাণ মায়া। আর একটা বলি, আরেকটা হাদিস শোনাবো, দুটি হাদিস শোনাবো। এটা মাদ্রাসার জালসা, ওই ছেলেগুলো পাগড়ি পাবে, স্টেজে চলে এসেছে। আর আমার পরে আর একটা বক্তা আছে, তো আমার একটা বড় দায়িত্ব আছে। একটা হাদিস শুধু শোনাবো আপনাকে। একটা লোক রাখাল, উটের রাখাল, উটের রাখাল। রাখাল বুঝেন তো? আগেকার জামানায় রাখাল ছিল, এখন আর নাই। এখন আছে? এখন নাই। আর তো ব্যতিক্রম। তো শুনেন যেটা বলছি, উট হলো মরুভূমির প্রাণী, এখন সেটাকে গৃহপালিত পশু করা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা হলো মরুভূমির প্রাণী। ওরা বন জঙ্গলে ঘুরে বেড়ায়, 8 দিন 10 দিন কোনো ঠিকানা থাকে না। আমার দিকে দেখেন, একটা রাখাল গেছে উট নিয়ে চড়াতে। তো মরুভূমিতে খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় না, বিশেষ করে পানির অভাব। আজও সৌদিতে, আজও বিভিন্ন মরুভূমি কান্ট্রিগুলোতে পানির বড় অভাব। অভাব না ভাই? তো রাখাল উট চড়াতে গেছে খাবার নিয়ে, পানি নিয়ে। রাখাল উটের গলাতে, উটের উপরে খাবার রেখে দিয়েছে। এটা গাছের তলে বসেছে বা কোথাও একটু আরামের জন্য বসেছে। রাখাল এদিকে দেখেন, এদিকে রাখাল যখন বসেছে, উট চড়ছে, চড়তে 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 রাখাল কখনো নাক ডাকতে লেগে, বুঝতে পারছেন, নাক ডাকতে লেগে গেছে। আর যখন নাক ডাকছে, হঠাৎ করে চোখ খুলে দেখছে, ইন্না লিল্লাহ। রাখালের উট একটাও খুঁজে পাওয়া যায় না। বেচারা খুশি হবে না দুঃখ পাবে? আর উট হারিয়ে গেছে, খুশি হবে? ও দুঃখতে বেচারা এদিক সেদিক করে খুঁজে 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 পেরেশান। আরে উট হারিয়ে গেছে জায়গা, কিন্তু তার সঙ্গে ওর খাবারও গেছে। বাংলাতে আছে না যে আমার আমও গেল ছালাও। হাজি, এ রাখালের উটও গেল, খাবারও গেল। চিন্তা। আমার দিকে দেখেন, রাখাল অনেক সময় পেরেশানি, খুঁজতে 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 আবার কোনো এক জায়গাতে বসেছে, আবার খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির, ওর খাবারও হাজির। এবার আপনারা বলেন, ই খুশি হবে না? নাই? হ্যাঁ, খুশি মানে, খুশি মানে কি জানেন? ও খুশি হয়ে বলছে, আল্লাহ আনা রব্বি আন্তা আব্দুকা। আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। গোলাম কাকে বলছে? এরা বুঝতে পারেনি মনে। গোলাম কাকে বলছে? আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই এখন আমার গোলাম। উল্টা হয়ে গেছে। মুহাদ্দিসগণ কলম ধরেছে আমার সঙ্গে। দেখেন কেন, কেন উল্টা হলো? কেন? কোনো গুনাহ হবে না বলে না, কেন? বলে এটা ইচ্ছা নয়, অনিচ্ছাকৃত হয়ে গেছে। হলো তো হলো কেন? বলে খুশির কারণে। কিসের খুশি? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে বলে এত খুশি। তো নবী বললেন, মুহাদ্দিসগণ বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে, পাপ করে, এরপরে নিজের গুনাহ যখন সে অস্বীকার করে নাই, নিজের গুনাহ ভুল বলে স্বীকার করে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেকে যখন অনুতপ্ত হয়, আমার আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়। শুধু খুশি হয় না, আল্লাহ দয়া করেন এবং তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। এই রাখাল যত খুশি হয়, এর চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য তিনার নাম